নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে ম্যাথের 25 নম্বর পেজে 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যান্সার করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 1 নম্বরের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি করিয়ে দিয়েছি 25 নম্বরের পেজ থেকে। সেই ভিডিওটা তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়াও অন্যান্য সাবজেক্টের যে টেস্ট পেপার সলভের ভিডিও আমি দিয়েছি তার লিঙ্কও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো দেখো, তোমাদের এবিটিএ টেস্ট পেপারে 25 নম্বর পেজের 4 দাগের 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি করিয়ে দেবো। দেখো, 4 দাগের প্রথম যে কোশ্চেনটা আছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। তো এখানে বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তার মানে আমরা প্রথম ব্যক্তির লাভ এখানে অনুপাত থেকে বের করব আর তৃতীয় ব্যক্তির লাভ অনুপাত থেকে বের করব। তো চলো ধরি মোট লাভ সমান x টাকা, প্রথম ব্যক্তির লাভ সমান, তো এখানে প্রথম ব্যক্তির অনুপাত আছে 3 আর অনুপাতগুলো যোগফল হয়ে যাবে 8 5 13 আর 3 16। তো এর সঙ্গে আমরা মোট লাভ x গুণ করে দেব সমান 3x/16 টাকা। একইভাবে তৃতীয় ব্যক্তির লাভ সমান, তো তৃতীয় ব্যক্তির অনুপাত আছে 5, তো 5টা উপরে লিখব বাই আনুপাতিক যোগফল 16 ইন্টু মোট লাভ ধরেছি x, তো সমান এখানে হয়ে যাবে 5x/16 টাকা। অতএব শর্তানুসারে এখানে বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, মানে তৃতীয় ব্যক্তির লাভ থেকে প্রথম ব্যক্তির লাভটা আমরা যদি বাদ দিই তাহলে সেটা 60 টাকা হয়ে যাবে। তো এখানে 5x/16 থেকে 3x/16 যদি বাদ দিই তাহলে এটা হবে 60। তো এখান থেকে আমরা x এর মানটা বের করব, বা এখানে লসাগু 16 হয়ে যাবে 5x - 3x সমান 60, বা 2x/16 সমান 60, বা 2x সমান এটা কোনাকুনি গুণ হয়ে যাবে 60 গুণ 16, বা x সমান 60 গুণ 16, এই 2টাকে নিচে চলে যাবে, তো 30 2 60, বা x সমান 30-এর সঙ্গে 60 গুণ হলে 3 16 48 480 টাকা। এটাই আনসার হবে। এখানে বলেছিল ব্যবসায় মোট লাভ কত হয়েছিল, ব্যবসায় মোট লাভ হয়েছিল 480 টাকা। নেক্সট 2 এর দাগে যে অঙ্কটা আছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 4000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5324 টাকা হবে। তো চলো, তো আমরা সমূল চক্রবৃদ্ধি একটা সূত্র জানি, আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সমান p × 1 + r/100 টু দি পাওয়ার n। তো এখানে p মানে আসল, তো এখানে আমাদের আসল বলেছে 4000 টাকা, তোমরা দেখো, আর এখানে 1 প্লাস r মানে সুদের হার, সুদের হার বলেছে কত 10% বাই 100 টু দি পাওয়ার n। তো এটা আমরা সমূল চক্রবৃদ্ধি বের করলাম, আর এখানে সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে 5324 টাকা, তার মানে এইটা সমান 5324। অতএব আমরা লিখব শর্তানুসারে 4000 × 1 + 10/100 টু দি পাওয়ার n সমান 5324, বা এখানে দেখো এটা 0 কেটে যাবে, তার মানে এখানে থাকছে 1 + 1/10 টু দি পাওয়ার n, আর এই 4000টা আমরা ওই পারে নিয়ে যাব, এর সঙ্গে 4000 গুণ সম্পর্ক আছে, তাহলে এপারে গেলে কি ভাগ হয়ে যাবে, বাই 4000 হয়ে যাবে। তো এখানে আমরা কাটাকাটি করব, দেখো 4 দিয়ে কেটে যাবে, 4 × 1 = 4, 1000, এটাকে 4 দিয়ে কাটলে 4 × 1 = 4, 1 = 5, এখানে 3 আছে তাহলে 13 হয়ে যাবে, 4 × 3 = 12, হাতে 1 13, এখানে 12 হবে, 4 × 3 = 12 আর 4 × 1 = 4, বা এটাকে লসাগু যোগ করলে কত হয় 10 লসাগু হবে, 10 × 1 = 10 + 1 টু দি পাওয়ার n সমান এখানে থেকে যাচ্ছে 1331/1000, বা এটাকে যোগ করলে এখানে 11/10 টু দি পাওয়ার n সমান, এবার দেখো এখানে 1331/1000 আছে, তো 1331 মানে 11-এর কিউব আর 1000 মানে 10-এর কিউব, তাহলে আমরা 11/10 হোল কিউব করে দেব। এবারে দেখো এপারের ভিতরের সংখ্যা এপারের ভিতরের সংখ্যা একই, এটাও 11/10 এটাও 11/10, তাহলে উভয় পারের সংখ্যা দুটো আমরা তুলে দেব। তো এখানে n থাকছে আর এখানে থাকছে 3, তার মানে n সমান 3, অর্থাৎ n সমান কি আমরা এখানে জানি সময় বছর, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 3 বছর।
নেক্সট 3-এর দাগ যেটা আছে, শুদ্ধ দ্বিঘাতকরণী ও মিশ্র দ্বিঘাতকরণী কাকে বলে? দেখো এই সংজ্ঞা দুটো তোমরা তোমাদের টেক্সট বইয়ে 149 নম্বর পেজে পেয়ে যাবে। 149 নম্বর পেজে দেখে নাও তোমরা, এখানে শুদ্ধ দ্বিঘাতকরণী কাকে বলে আছে আর মিশ্র দ্বিঘাতকরণী কাকে বলে আছে, এখান থেকে এটা তোমরা সংজ্ঞা দুটো করে নেবে। এরপরে আছে দেখো 4-এর দাগ, px² + qx + r = 0 সমীকরণটির একটি বীজ অপরটি দ্বিগুণ হলে প্রমাণ করো 2q² = 9pr। তো চলো দেখো আমরা সমীকরণটা এখানে লিখে নিয়েছি, সমীকরণটা এটা ছিল। তো এখানে আমরা ধরে নেব, ধরি একটি বীজ আলফা, একটি বীজ অপরটি দ্বিগুণ বলেছে, তাহলে একটি বীজ যদি আলফা হয় অপর বীজটি হবে দ্বিগুণ, মানে কি 2 আলফা হয়ে যাবে। এবারে আমরা একটা সূত্র জানি, বীজদ্বয়ের সমষ্টি সমান -b/a। আমরা এখানে লিখব প্রথম শর্তে আলফা প্লাস 2 আলফা, তাহলে এটা একটা বীজ, এটা একটা বীজ, তাহলে বীজদ্বয়ের সমষ্টি মানে যোগফল সমান -b/a, বা এখানে যোগ করলে কি 3 আলফা হয়ে যাবে। আর এখানে -b বলতে এখানে x এর সহগ, তো x এর সহগ আছে এখানে কিউব, তো -কিউব। আর এখানে a বলতে কি x² এর সহগ, x² এর সহগ এখানে আছে p, তাহলে -কিউব/p হয়ে যাবে, বা আলফা সমান -কিউব/3p, কোনাকুনি গুণ করলে 3p এসে যাবে। আবার দ্বিতীয় শর্তে আমরা বীজদ্বয়ের গুণফল সমান কি জানি, বীজদ্বয়ের গুণ করলে কি আলফা ইন্টু 2 আলফা এটা হবে, বীজদ্বয়ের গুণফল সমান c/a, বা এখানে আলফা 2 আলফা গুণ করলে কি 2 আলফা² হয়ে যাবে। এখানে c বলতে কি শেষের যে ধ্রুবক সংখ্যাটা থাকে সেটার মান, তো এখানে r আছে, আর a বলতে x² এর সহগ, তো x² এর সহগ এখানে p আছে, বা আলফা² সমান r বাই এই দুইটা নিচে চলে যাবে 2p হয়ে যাবে, বা আলফা সমান √ওভার হয়ে যাবে r/2p। এবারে দেখো এখানেও আমরা আলফার মান পেয়েছি -q/3p, আর এখানে আলফার মান পাচ্ছি √ওভার r/2p, তাহলে এটাও আলফার মান, এটাও আলফার মান, তাহলে এই দুটো আমরা ইকুয়াল করতে পারি। অতএব শর্তানুসারে -q/3p সমান এখানে আছে √ওভার r/2p। এবারে দেখো এই পারের রুটটা আমরা তুলে দেবো, তো এই পারে রুট তুলে দিতে গেলে এপারে কি আমরা হোল স্কোয়ার করে নেব, বা -q/3p এর হোল স্কোয়ার সমান, এরপরে তাহলে রুট উঠে যাবে, বা এটা হোল স্কোয়ারে ভাঙলে -কিউবের হোল স্কোয়ার মানে কি কিউবের স্কোয়ার হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর মাইনাস থাকবে না, আর 3pর হোল স্কোয়ার মানে 3 3 9, আর p এর স্কোয়ার মানে p², আর এখানে থাকছে তোমার r/2p। এবারে দেখো এখানে p² আছে আর এখানে p আছে, তো এ একটা p আর এখানে দুটো p থেকে একটা p কেটে গেলে একটা p থাকছে। এবার কোনাকুনি গুণ করে দাও, এই 2 এর সঙ্গে q গুণ করলে কি 2q² হয়ে যাবে, আর এখানে 9pর সঙ্গে r গুণ করলে কি হবে 9pr। তো এটাই প্রমাণ করতে বলেছিল 2q² সমান 9pr, তো আমরা এটা প্রমাণ করে ফেললাম, তো এখানে লিখে দেবো প্রমাণিত। এরপরে 5-এর দাগে যে অঙ্কটা আছে, ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর কোণ A সমান কোণ E সমান 40 ডিগ্রি, AB = ED সমান AC = EF, এবং F সমান 65 ডিগ্রি হলে B এর মান, কোণ B এর মান কত হবে? তো দেখো এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটাকে আমরা ধরছি ABC, আর এই ত্রিভুজটাকে আমরা ধরছি DEF। এবার দেখো এখানে A কোণ আর E কোণ সমান বলেছে, কোণ A সমান কোণ E সমান কত ডিগ্রি বলেছে 40 ডিগ্রি, তাহলে এই দুটোর মান কত 40 ডিগ্রি। আর বলেছে F কোণ সমান কোণ F সমান 65 ডিগ্রি, তো F কোণ যদি 65 ডিগ্রি হয় এখানে C কোণও হয়ে যাবে 65 ডিগ্রি, কারণ এটা একটা সদৃশকোণী ত্রিভুজ, যেহেতু এখানে AB/ED সমান AC/EF বলেছে। তো আমরা F এর মান যদি 65 ডিগ্রি পাই, C এর মানও 65 ডিগ্রি পাবো। এবার আমাদের কোণ B এর মানটা এখানে বের করতে বলেছে, অতএব কোণ B সমান, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180, তো 180 থেকে এই দুটো সমষ্টি বাদ দেব, 65 + 40 সমান 180 - 65 40 যোগ করলে 105 ডিগ্রি হয়ে যাবে, তো 180 থেকে 105 বাদ দিলে কত 75 ডিগ্রি, তো বি কোণের মান হবে কত 75 ডিগ্রি। এরপরে দেখো 6-এর দাগে যে কোশ্চেনটা আছে, একটি ত্রিভুজের পরিকেন্দ্র হারিয়ে গেছে, তুমি সেটাকে কিভাবে পুনরুদ্ধার করবে? তো দেখো প্রথমে আমাদের জানতে হবে পরিকেন্দ্র, দুটি বাহুর সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় তাকে পরিকেন্দ্র বলে। এখানে যদি একটা ত্রিভুজ থাকে,
এই ত্রিভুজের ধরো এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ বি বাহুর সমদ্বিখণ্ডক এটা, আবার এসি বাহুর সমদ্বিখণ্ডক এটা। তাহলে এই দুটো বাহুর সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয়েছে, দেখো এই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এটাই কিন্তু পরিকেন্দ্র হবে। তো যদি হারিয়ে যায় তাহলে আমরা দুটো বাহুকে আবার সমদ্বিখণ্ডক করে নেব, নিয়ে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাই পরিকেন্দ্র ধরে নেব। সাতের দাগে যে কোশ্চেনটা আছে দেখো, এক্স কস থিটা ইজ ইকাল টু 5 এবং ওয়াই কট থিটা ইজ ইকাল টু 7 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার বাই 25 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 49 সমান 1। তো চলো, এক্স কস থিটা সমান 5। তো এক্ষেত্রে আমরা কি করব, দেখো উভয় পাশে আমরা বর্গ করে নেব। তো উভয় পাশে বর্গ করলে এখানে এক্স কস থিটা এর হোল স্কোয়ার করে নেব সমান এখানে 5-এর স্কোয়ার করে নেব, বা এটাকে হোল স্কোয়ার ভেঙে দিলে কি এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর 5-এর স্কোয়ার মানে কত 25, বা কস স্কোয়ার থিটা সমান যদি আমরা বের করি তাহলে এখানে 25 বাই এক্স স্কোয়ার হয়ে যাবে। কস স্কোয়ারের বিপরীত কি হবে, সেক স্কোয়ার। তো আমরা এখানে সেক বের করে নেব, সেক স্কোয়ার থিটা। তাহলে কসের বিপরীত সেক মানে কি, এটা উল্টে যাবে, তার মানে এক্স স্কোয়ার বাই 25 হয়ে যাবে। এবং এখানে বলেছিল ওয়াই কট থিটা ইজ ইকাল টু 7। আমরা একই নিয়মে করব, এখানে উভয় পাশে প্রথমে বর্গ করে নেব। ওয়াই কট থিটা এর হোল স্কোয়ার সমান 7-এর স্কোয়ার, বা এটা হোল স্কোয়ার ভেঙে দিলে ওয়াই স্কোয়ার কট স্কোয়ার থিটা সমান 7-এর স্কোয়ার মানে 49, বা কট স্কোয়ার থিটা সমান 49 বাই ওয়াই স্কোয়ার। এবারে কটের বিপরীত আমরা কি জানি, ট্যান জানি। তো এর বিপরীত করে নেব, ট্যান স্কোয়ার থিটা সমান, তাহলে এটা উল্টে যাবে ওয়াই স্কোয়ার বাই 49। আমরা একটা সূত্র জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটার আমরা মান এখানে পেয়েছি। সেক স্কোয়ার থিটা মানে কি, এক্স স্কোয়ার বাই 25 মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান আমরা এখানে পেয়েছি ওয়াই স্কোয়ার বাই 49 ইজ ইকাল টু 1। দেখো এইটাই কিন্তু প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা আমরা প্রমাণ করে ফেললাম। তো এখানে আমরা লিখে দেব প্রমাণিত। এরপরে 8-এর দাগের যে কোশ্চেনটা আছে, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান কত। তো ক্ষুদ্রতম কোণটা আমরা প্রথমে আগে বের করে নেব। ধরি 3টি কোণ যথাক্রমে 2x 3x ও 4x। অতএব আমরা কি জানি, 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় ত্রিভুজের। তো এখানে আমরা লিখব 2x প্লাস 3x প্লাস 4x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা এই তিনটে যোগ করলে কত হচ্ছে 9x সমান 180 ডিগ্রি, বা x সমান 180 ডিগ্রি বাই 9 মানে 9 2 18 20 ডিগ্রি। তাহলে x এর মান আমরা কত পেলাম, 20 পেলাম। এবার সব থেকে ছোট কোণটা আছে দেখো এখানে 2x, তাহলে ক্ষুদ্রতম কোণটি সমান, তাহলে 2 ইন্টু 20 সমান 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি পেলাম আমরা ক্ষুদ্রতম কোণ। এবার ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান চেয়েছে, অতএব ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান হবে সমান, তাহলে বৃত্তীয় মানের আমরা সূত্র জানি, 1 ডিগ্রি এর বৃত্তীয় মান আমরা জানি পাই বাই 180 রেডিয়ান, আর এখানে 40 ডিগ্রি এর বৃত্তীয় মান কত হবে, এর সঙ্গে গুণ 40 হয়ে যাবে, তো এত রেডিয়ান হয়ে যাবে। তো এটা কাটাকাটি করলে এখানে 0 0 কেটে যাবে, 2 2 4 9 2 18, তার মানে 2 পাই বাই 9 রেডিয়ান। তো এটাই অ্যান্সার হবে। 9 দাগে যে কোশ্চেনটা বলেছে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল উহার আয়তনের সংখ্যা মানে 3 গুণ হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার, এবং নিরেট গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব। তাহলে অতএব আমরা লিখব 4/3 পাই আর কিউব সমান 4 পাই আর স্কোয়ার। এবারে আয়তনের 3 গুণ যেহেতু বক্রতলের ক্ষেত্রফল, তার মানে কি আয়তনের সঙ্গে আমরা 3 গুণ করলে কি এর সমান হয়ে যাবে। তো এবারে দেখো এপারে 4 এপারে 4 কেটে যাচ্ছে, এপারের পাই এপারের পাই কেটে যাচ্ছে, এই 3 3 কেটে যাচ্ছে, আর এখানে আছে আর কিউব সমান আর স্কোয়ার। তো এখান থেকে দুটো আর চলে যাচ্ছে, তাহলে এখানে একটা আর থাকে, বা আর সমান এখানে কিছু থাকছে না মানে 1। তো এখানে ব্যাসার্ধ চেয়েছে, তো ব্যাসার্ধ হয়ে যাবে কত, 1 একক। এটাই আনসার হবে। 10-এর দাগে যে কোশ্চেনটা আছে, একটি ঘনকের কর্ণ 8√3 একক হলে উহার সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করে নেব। ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক, অতএব কর্ণ সমান
আমরা কর্ণের দৈর্ঘ্য কি জানি, ঘনকের √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, অতএব √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য সমান, এখানে কর্ণ বলে দিয়েছে 8√3, তাহলে এটা সমান আমরা 8√3 লিখতে পারি, বা উভয় পারে √3 কেটে যাচ্ছে, তাহলে এ সমান কত 8, তার মানে এখানে বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরেছিলাম, তো বাহুর দৈর্ঘ্য পেলাম কত 8 একক। এখানে সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, 6² মানে 6 বাহু স্কোয়ার, তো 6 ইন্টু বাহু আমরা কত পেয়েছি 8 পেয়েছি এর স্কোয়ার, তো 6 ইন্টু 8 8 64, তো এটা গুণ করলে 6 6 4 24, 4 হাতে 2, 6 6 36 আর 2 38, 384 বর্গ একক। তো এটাই অ্যান্সার হয়ে যাবে। 11 দাগে যে অঙ্কটা আছে, কোনো পরিসংখ্যা বিভাজনের মধ্যমা শ্রেণীর ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্রটি লেখো। পরিসংখ্যা বিভাজনের মধ্যমা সমান L প্লাস n/2 মাইনাস c/f ইন্টু h। পরিসংখ্যা বিভাজনের মধ্যমা নির্ণয়ের সূত্র, এটাই জানতে চেয়েছে। এরপরে লাস্ট যেটা আছে সামেশন, এখানে 3 আছে, 3 বার করতে হবে, i = 1 আছে আর এখানে 2i - 3 আছে, তো এর মানটা আমাদের বের করতে হবে। দেখো খুব সোজা, নিয়মটা দেখে নাও। দেখো এর মান বের করতে হবে, তার মানে আমরা এখানে লিখব 2 × 1 - 3, এখানে যেহেতু 2i/3 বলেছে আর এখানে i এর মান 1 বলেছে, আর এইটা কতবার যাবে, 3 বার যাবে, তার মানে 2 এর সঙ্গে i এর মান 1 ধরে একবার 3 মাইনাস করব, প্লাস 2 এর সঙ্গে i এর মান 2 ধরে একবার 3 মাইনাস করব, প্লাস 2 এর সঙ্গে i এর মান 3 ধরে একবার 3 মাইনাস করব। তো এই পর্যন্ত আমাদের নিতে হবে 3 বার, যেহেতু এখানে 3 কতবার নিতে হবে 3 বার বলেছে, তো আমরা 3 পর্যন্ত নেব। এবার এইটা টোটাল ক্যালকুলেশন করলে মানটা বেরিয়ে যাবে। তো 2 × 1 = 2 - 3, প্লাস এখানে 2 × 2 = 4 - 3, প্লাস 2 × 3 = 6 - 3 সমান, এখান থেকে -3 থেকে 2 বাদ দিলে -1, এখানে থাকছে +1, এখানে থাকছে +3, তো +1 - 1 কেটে যাচ্ছে, তাহলে থাকছে 3, এটাই অ্যান্সার হয়ে যাবে। তো এই ছিল তোমাদের ম্যাথের 25 নম্বর পেজের 4 দাগের 2 নম্বরের সমস্ত কোশ্চেন অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও, আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।